এবার আমরা ডিসকাস করব হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারে আমরা ঢুকছি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার জাস্ট ডিসকাস করলাম, এই কারণে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সার্কিটের মধ্যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার থাকে এবং ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের নীতিতেই অপারেশনাল অ্যাম্পলিফায়ার কাজ করছে। তার জন্য অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আগে আমি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার সম্বন্ধে খুব সংক্ষিপ্ত একটা ধারণা দিই। ডিটেলস আমি যাইনি, যদিও খুব সংক্ষিপ্ত ধারণা দিলাম। এইবার আমরা আসি অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি বা তার ডিটেলসগুলো আমরা পরবর্তী সময় প্র্যাকটিক্যাল পর্বে আলোচনা করছি। এখন আমরা জাস্ট জেনারেলভাবে অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে বোঝার চেষ্টা করি। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আইসি নাম্বার যেমন হচ্ছে 741, পপুলার আইসি। 741 নম্বর আইসি হচ্ছে তোমার অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আইসি। এটা 8 পিনের আইসি। ঠিক আছে, 8 পিনের আইসি এবং এখানেও কানেকশনের নিয়মের পদ্ধতি রয়েছে। এখানে সাপ্লাই ভোল্টেজ দিতে হয় 5 ভোল্ট থেকে 18 ভোল্টেজ তোমার সাপ্লাই ভোল্টেজ দিতে পারো। এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে অপারেট করতে গেলে দুই ধরনের ভোল্টেজ সাধারণভাবে সাপ্লাই হিসেবে ব্যবহার করতে হয়। একটা হচ্ছে পজিটিভ সাপ্লাই দিতে হয় আর একটা নেগেটিভ সাপ্লাই দিতে হয়। যদিও নেগেটিভ সাপ্লাই না দিয়েও কাজ করা যায়, কিন্তু বেটার হয় পজিটিভ সাপ্লাই ভোল্টেজও দিতে হবে, নেগেটিভ সাপ্লাই ভোল্টেজও দিতে হবে। এইভাবে আমরা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারে যেমন যে কোনো আইসিতে আমাদের, যেহেতু আইসি কি অ্যাক্টিভ কম্পোনেন্ট, আইসি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, তাহলে আইসিকে অপারেট করার জন্য কি করা হচ্ছে না, আইসিকে অপারেট করার জন্য একটা সাপ্লাই ভোল্টেজ দিতে লাগবে। অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্টেজ ডিসি থেকে 18 ভোল্টেজ ডিসি পর্যন্ত দেওয়া যেতে পারে। ক্লিয়ার? এটা সেটা আইসি প্রসঙ্গে যখন আসবো তখন আরো ডিটেলসে বলবো। এখন আমরা দেখি অপারেশনাল অ্যাম্পলিফায়ারে আমরা খুব শর্ট ডেসক্রিপশন করবো, যেটুকু আমাদের কাজে লাগবে। ইন ডিটেলসে বলার স্কোপ আমাদের এই ক্লাসগুলোতে নেই। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যারামিটার, অর্থাৎ অপারেশনাল অ্যাম্পলিফায়ারে বিভিন্ন রকম পরিমাপক রাশি আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব এবং অপারেশনাল অ্যাম্পলিফায়ার সম্বন্ধে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করব। অপারেশনাল অ্যাম্পলিফায়ারে সিম্বল হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এইভাবে আঁকা। এটা হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সিম্বল। এর মধ্যে একটা প্লাস চিহ্ন থাকে, একটা মাইনাস চিহ্ন থাকে। এখান থেকে একটা আউটপুট নেওয়া হয়, আর সাপ্লাই ভোল্টেজকে প্রকাশ করার জন্য দুটো এরকম ভাবে দাগ দেওয়া হয়। একটা হচ্ছে প্লাস ভিসিসি আর একটা হচ্ছে মাইনাস ভিসিসি। এইখানে দুটো, সাধারণভাবে অপারেশনাল অ্যাম্পলিফায়ারে দুটো ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, দুটো সাপ্লাই পয়েন্ট থাকে। তাহলে মোট কটা পিন হয়ে গেল? 5টা পিনের অপারেশন হলো। আর একটা নো কানেকশন পিন, এনসি পিন থাকে। এনসি পিন কেন থাকে? ধরো আমরা ডুয়ালিং প্যাকেজ আইসি করছি, একদিকে 4টে ঠ্যাং থাকবে আর একদিকে 4টে ঠ্যাং থাকবে। অ্যাকচুয়ালি অপারেশনাল অ্যাম্পলিফায়ারে 7টা লিড রয়েছে, 7টা লিড ফাংশনাল লিড, কিন্তু একটা ডামি লিড থাকে। ডামি লিড মানে কি? জাস্ট সেটিং এর একটা লিডকে, ওটার কোনো ফাংশনই নেই। 8 নম্বর পিনের কোনো ফাংশনই নেই। আমি সাজেস্ট 741 এর ক্ষেত্রে পার্টিকুলারলি 8 নম্বর পিন বলছি, অন্য আইসির ক্ষেত্রে অন্য পিন থাকতে পারে। ঠিক আছে, এইবার এইটাকে বলা হয় মাইনাসটাকে বলা হয়, মনে রাখবে, ইনভার্টিং ইনপুট। আর প্লাসটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। বোঝা গেল? তাহলে একটা ইনভার্টিং ইনপুট, একটা নন ইনভার্টিং ইনপুট। এটাতে প্লাস সাপ্লাই ভোল্টেজ দিতে হবে, এটাতে মাইনাস সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। এখান থেকে আমরা কি নেব? আউটপুট নেব। ক্লিয়ার? এইবার আমরা দেখি যে প্রত্যেকটা ইনপুটগুলোর ফাংশন আউটপুটে কিভাবে অ্যাপিয়ার হচ্ছে। ধরো কেউ ইনভার্টিং ইনপুটে, আমরা সিঙ্গেল এন্ডেড ডিসকাশন করছি, ফার্স্ট আলোচনা করছি সিঙ্গেল এন্ডেড ইনপুট। তার মানে কি? পরিষ্কার বুঝতে পারছি, একটা এন্ডে ইনপুট দেওয়া আছে, তাহলে আরেকটা এন্ড কি করা হবে? গ্রাউন্ড করতে হবে। তাহলে এইবার ধরো কেউ ইনভার্টিং ইনপুটে সিগন্যাল দিচ্ছে, তাহলে আউটপুটে কি হবে না, আউটপুটে সিগন্যালটা এরকম অ্যাপিয়ার হবে। প্রথমত যেহেতু আমরা বলছি এটা অ্যাম্পলিফায়ার,
তাহলে সিগন্যালের ম্যাগনিটিউডটাকে ও বড় করবে। ফার্স্ট কথা, সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে বড় করছে, তাহলে সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করছে, প্রথম কথা। নেক্সট হচ্ছে আমি ইনপুটটাকে কোথায় দিয়েছি? ইনভার্টিং ইনপুটে। তাহলে ইনভার্টিং এ সব সময় আউটপুট ইনপুটের সঙ্গে আউট অফ ফেজে থাকবে, অর্থাৎ 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে, তার মানে অপোজিট ফেজে থাকবে। তার মানে প্লাস যতক্ষণ ধরে সিগন্যালের প্লাস পোরশন রয়েছে ততক্ষণ ধরে সিগন্যালে কি আসবে? মাইনাস পোরশন আসবে। তার মানে সিগন্যালটাকে উল্টে দেবে, সিগন্যালটাকে ইনভার্ট করবে, তার জন্য বলা হচ্ছে ইনভার্টমেন্ট। ক্লিয়ার? তখন করতে হবে কি? তখন প্লাসটাকে অবশ্যই মাস্ট গ্রাউন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কি গেল? সিঙ্গেল এন্ডেড অপারেশন করছি, সিঙ্গেল এন্ডেড ইনপুট অপারেশন হচ্ছে। এবং সিঙ্গেল এন্ডেড ইনপুট অপারেশন কি হচ্ছে না, ইনভার্টিং এ আমরা ইনপুট দিয়েছি, তখন আউটপুট এইভাবে আসবে। আউটপুটটা অ্যামপ্লিফাই হবে এবং আউটপুটটা অপোজিট ফেজে আসবে। নেক্সট হচ্ছে এইবার সেকেন্ড স্টেপ। সিঙ্গেল এন্ডেডের আরেকটা কি পসিবিলিটি রয়েছে? আমরা সিগন্যালটাকে নন ইনভার্টিং এ দিতে পারি। তাহলে সিগন্যাল দিলাম আমি নন ইনভার্টিং এ, ক্লিয়ার? তাহলে অন্যটাকে কি করব? গ্রাউন্ড করব। তাহলে তখন দেখব আউটপুটের সিগন্যালটা আসবে সেম ফেজে, অর্থাৎ সিগন্যালটা অ্যামপ্লিফাই হবে কিন্তু ফেজ 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। কি ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? এই হচ্ছে সিঙ্গেল এন্ডেড অপারেশন। ক্লিয়ার? আমরা দুটোতেই ইনপুট মারতে পারি। পরিষ্কার? কোনো জটিলতা নেই। নেক্সট হচ্ছে ডাবল এন্ডেড ইনপুট করব। ডাবল এন্ডেড ইনপুটকে বলা হয় ডিফারেন্সিয়াল ইনপুট, আরেকটা নাম বলা হয় ডিফারেন্সিয়াল ইনপুট। এটার কি মতলব আছে? এটার মতলব হচ্ছে দুটোতেই ইনপুট দেবো আমরা। যেহেতু পরিষ্কার হচ্ছে ডাবল এন্ডেড ইনপুট, তাহলে দুটো এন্ডে ইনপুটের দুটো এন্ডেই সিগন্যাল দিচ্ছি আমরা। ক্লিয়ার? তখন করবে কি, এই অপারেশনাল অ্যামপ্লিফায়ার এই দুটো সিগন্যালের ডিফারেন্স বানাবে, দুটো সিগন্যাল का अंतर बनाएगा, ডিফারেন্স বানাচ্ছে, তার জন্য বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট। ডিফারেন্স করছে, তারপর সেটাকে অ্যামপ্লিফাই করছে। এইবার তোমার মনে প্রশ্ন জাগতে হবে, তার ফেজটা কি হবে? তাহলে যদি নেগেটিভের জোর বেশি থাকে তাহলে আউটপুট নেগেটিভের সঙ্গে ফেজ সেম ফেজে থাকবে। যদি পজিটিভের জোর বেশি থাকে তাহলে পজিটিভ সিগন্যালের সঙ্গে সেম ফেজে আউটপুট উৎপন্ন হবে। বোঝা গেল? তার মানে দুটোতে দিচ্ছি, একই না, দুটো ডিফারেন্স হিসাবে ইনপুটে ঢুকছে, সেই সিগন্যালটাকে ও অ্যামপ্লিফাই করছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যামপ্লিফাই তো হলো, অ্যামপ্লিফাই কোন সিগন্যালটা অ্যামপ্লিফাই হলো? এই সিগন্যালটারও হলো না, এই সিগন্যালটারও হলো না, দুটো সিগন্যালের ডিফারেন্স যে ভোল্টেজটা উৎপন্ন হলো সেটার অ্যামপ্লিফাই হলো। সেইটার অ্যামপ্লিফাই হয়ে ধরা যাক এরকম তৈরি হলো সিগন্যাল। তার মানে আমি ধরে নেব কি, পজিটিভ সিগন্যালের জোর বেশি ছিল, কারণ পজিটিভের সঙ্গে সেম ফেজ আসছে। কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার হলো? পরিষ্কার তো? এইটাকে অনেক সময় বইয়েতে এইভাবে চিত্রায়িত করা থাকে, ডিফারেন্সিয়াল ইনপুটকে ভিডিকে এইভাবে চিত্রায়িত করা থাকে, জাস্ট একটা সিগন্যাল দিয়ে দুটোকে শর্ট করে দেওয়া, দিয়ে ভিডি লেখা থাকে। তার মানে বুঝতে হবে এটা ডবল এন্ডেড, সিগন্যালটা ডবল এন্ডেড, মানে ডিফারেন্স ভোল্টেজটা ঢুকছে। ক্লিয়ার? এবং সেখানে বইয়েতে পরিষ্কারভাবে লেখা থাকবে, ভিডি বলে উল্লেখ করাই থাকবে। তাহলে এটা কি ডিফারেন্সিয়াল ইনপুট বা ডিফারেন্সিয়াল অপারেশন। কি বলবো? ডিফারেন্সিয়াল ইনপুট অপারেশন, ডিফারেন্স বাট সিম্পলি বলা হয় ডিফারেন্সিয়াল অপারেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কমন মোড ইনপুট, খুব মারাত্মক টার্ম, কমন মোড ইনপুট।
কমন মোড ইনপুট। কমন মোড ইনপুটে কি করা হয় না দুটো সিগন্যালকে একই সিগন্যালকে দুটো ইনপুটে দেওয়া হয়। একই সিগন্যালকে সেম সিগন্যালকে দুটো ইনপুটে দেওয়া হয়। ক্লিয়ার? তার মানে তার জন্য কি হচ্ছে দুটো ইনপুটই একই সেম ইনপুট পাচ্ছে, তার জন্য বলা হচ্ছে কমন ইনপুট। আর এই ধরনের অপারেশনকে বলা হচ্ছে কমন মোড অপারেশন। কমন মোড অপারেশন তাহলে ডিফারেন্সিয়াল এই অপ অ্যাম্পকে দুটো মোডে চালনা করা যেতে পারে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল মোডে আর একটা হচ্ছে কমন মোডে। ক্লিয়ার? কমন মোডে হলে কি হবে দেখো, একটু যদি ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি, এই সিগন্যালটা সরি এখানে আমি গ্রাউন্ড করিনি, এই সিগন্যালটা ইনভার্টিং এ যখনই করছে তখনই ও কি করবে, কোনো একটা সিগন্যাল ধরো সাপোজ এরকম দিয়েছে, তাহলে এ অ্যামপ্লিফাই করে কি করবে, ইনভার্টিং কি করবে, উল্টো করে দিয়ে এরকম বানাবে, হ্যাঁ কি না? আর নন ইনভার্টিং কি করবে, সেম পেজে রাখবে। তাহলে সেম পেজে রাখার ফলে ওর ওয়েভফর্ম কিরকম হবে, এরকম। এইবার যদি দুটোকে সাম করি তাহলে আউটপুট ভোল্টেজ উইল বি 0। দুটোকে যোগ করলে কি হবে, 0, আউটপুট ভোল্টেজ 0। তাহলে কমন মোড অপারেশনে সবসময় আউটপুট ভোল্টেজ 0 আসবে, কিন্তু প্র্যাকটিক্যালি কখনোই 0 আসবে না। প্র্যাকটিক্যালি কিছু না কিছু সামান্য ভোল্টেজ আসবেই আসবে। ক্লিয়ার? তাহলে কিছু না কিছু ভোল্টেজ আউটপুটে আসছে, হ্যাঁ কি না? কিছু না কিছু আমরা সিগন্যাল ইনপুটে দিয়েছি, তাহলে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো কমন মোড ভোল্টেজ গেইন। থিওরি বলছে যে আউটপুট ভোল্টেজ 0 আসার কথা, কিন্তু বাস্তবে কোনোদিন এই ভোল্টেজটা 0 আসবে না প্র্যাকটিক্যালি। ক্লিয়ার? তাহলে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজকে আমরা কি বলি, গেইন। গেইন বলি GAIN। তাহলে সেই গেইনের মানটা কত আসবে, এখন VO, আর এটা যদি ইনপুট ভোল্টেজ VI ধরি তাহলে VO বাই VI, এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে AC। ওয়াই AC? A মানে গেইন, গেইনকে এ দ্বারা প্রকাশ করা হয়। গেইন এ কেন, অ্যামপ্লিফাই হচ্ছে, তাহলে অ্যামপ্লিফায়ারের গেইনকে এ দিয়ে প্রকাশ করা হয়, H ক্যাপিটাল এ দিয়ে। কি গেইন হলো, কোন মোডের গেইন, কমন মোডের গেইন, তাহলে AC। ক্লিয়ার? এইবার যদি আমরা ডিফারেন্সিয়াল মোডে করি, মুছছি, ডিফারেন্সিয়াল মোডে করি, ডিফারেন্সিয়াল মোডে করলে দেখা যাবে খুব ইন্টারেস্টিং ব্যাপার। ডিফারেন্সিয়াল মোডে করলে কি হবে না, ডিফারেন্সটা এখানকার সিগন্যালটার জন্য অ্যামপ্লিফাই হয়ে কি হবে, অ্যামপ্লিফাই হয়ে কি হবে, অপোজিটে আসবে, হ্যাঁ কি না? আর ওটার জন্য কি আসবে, সেম পেজ আসবে। কিন্তু ডিফারেন্সটা যেটা ঘটেছে ভালো করে বুঝবে, যেটা ডিফারেন্স হয়ে ঢুকছে কিন্তু, তাহলে পজিটিভটার জন্য কোন দিকে আসবে, এদিকে আসবে, হ্যাঁ কি না? কারণ দুটো তো পৃথক ইনপুট ঢুকছে না, দুটোতেই সেম ইনপুট ঢুকছে কিন্তু ডিফারেন্স ইনপুট ঢুকছে। তার মানে এ যদি প্লাস 10 ভোল্ট করে ও করবে, এ যদি মাইনাস 10 ভোল্ট করে ও করবে প্লাস 10 ভোল্ট। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত, 10 মাইনাস মাইনাস 10, তাহলে 10 মাইনাস মাইনাসে প্লাস 10, তাহলে কত, 20 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি সিগন্যালটা কি হবে, আরো বড় হয়ে গেল। তাহলে ডিফারেন্সিয়াল মোডে গেইনের পরিমাণ অনেক বেশি হয় কার চেয়ে, কমন মোডের গেইনের চেয়ে। কমন মোড গেইন খুব ক্ষুদ্র হয়, খুব ছোট মানের হয়। ঠিক আছে? তাহলে এইখানে মানটা অনেক বেশি ম্যাগনিটিউড ডিফারেন্সিয়াল মোডে। তাহলে ডিফারেন্সিয়াল মোডের আউটপুট বাই ডিফারেন্সিয়াল মোডের ইনপুট, এই দুইয়ের অনুপাতকে বলা হবে ডিফারেন্সিয়াল গেইন।
এডি। ঠিক আছে, এখানে এইটাকে ধরবো আমি ভিআই। ক্লিয়ার? হ্যাঁ কি না? এই ভিআই ইকুয়াল টু কি হচ্ছে, দিস ইজ ভিডি, কারণ দুটো সিগন্যালের ডিফারেন্সটা। তাহলে ভি আউটপুট ডিফারেন্সিয়াল এর ক্ষেত্রে কি বলতে পারবো, এডি ইনটু ভিডি। ভি এর জায়গায় লিখতে পারবো ভিডি, আর কমন মোডের ক্ষেত্রে আউটপুট কি লিখতে পারবো, এসি ইনটু ভিসি বা ভিআই। ইনপুট ভোল্টেজ যেটা আছে ভিআই বা ভিসি, যেটা বললাম মানে সিমিলারিটি রাখার জন্য ভিসি। বোঝা গেল? হ্যাঁ কি না? স্টপ।